শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই আষাঢ় মাসে রিমঝিম বৃষ্টির মধ্যেই ঘুরতে চলে আসলাম। আমরা আজকে ঘুরতে এসেছি ধানুয়া ঘাটা চত্রার বিলে। এই জায়গাতে আমি প্রায় ঘুরতে আসি। আজকে আমার সাথে এসেছে আমার একমাত্র মেয়ে সাবুকেন আর মহুয়া, আর সাথে আমার সহধর্মিনী আমার স্ত্রী এসেছে। এই জায়গাতে খুবই অপরূপ সৌন্দর্য, প্রকৃতির এক লীলাভূমি। রাস্তার দুই ধারে মাঠ, অর্থাৎ মাঠ বললে ভুল হবে, এটা হচ্ছে বিল, আর বিলের মাঝখান দিয়ে হচ্ছে ঢালাই রাস্তা করেছে। আর এখন তো পুরোপুরি পানির সময়, কিন্তু আমাদের এই সাইডে এবার বর্ষাতে তেমন একটি পানি হয়নি, এজন্য খুব বেশি পানি আমরা দেখতে পাচ্ছি না আজকে এসে। এই যে দুই ধারে যে বিল দেখছেন, এই বিল একদম পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এতটা পানি হয় যে রোডের উপরে প্রায় এক হাত পানি উঠে যায়। তো আমরা এর আগে পানি সিজনে এসেছিলাম, খুবই সুন্দর একটি মুহূর্ত উপভোগ করেছিলাম। আজকেও এসেছি, চারিদিকে সবুজ এবং নীল আকাশ, সব কিছু মিলিয়ে সত্যি অসাধারণ একটা ভিউ। আমার মেয়ে তো এসে খুবই খুশি, এর সাথে আমার ওয়াইফকে নিয়ে আসছি। আপনারা যারা পাবনার ভিতরে আছেন, চাইলে আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। সাময়িক সময়ের জন্য হলেও মনটা খুবই খুশি থাকবে। আমার বাড়ি থেকে এখানে আসা যাওয়ার দূরত্ব 6 কিলোমিটার হবে, 6 কিলোমিটারের মধ্যেই, এজন্য খুব দ্রুত আসতে পারি। গরমের সময় এসেছিলাম, তখন চারিদিকে একদম হাহাকার ছিল, পুরা শুকনা মাঠ। তো এখন এই যে আজ 7-8 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই জন্য একটু পানি এসেছে। আমার মেয়ে পেরিঝালা পথ দিয়ে হেঁটে যাচ্ছে আর খুবই আনন্দ করছে। সত্যি এই জায়গাটাতে একটা নিতান্তই নিদারুণ নিখুঁতভাবে আপনি আপনার সময় কাটাতে পারবেন। আর সুন্দর একটা অপরিচিত একটা জায়গায় গেলে কেমন জানি ভালো লাগে, সে যেমন জায়গাটায় হোক। তারপরেও সেই জায়গাটা যদি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর থাকে তাহলে তো আর কথাই নেই। চলুন আমরা আর একটু ঘুরে দেখি। এটা অনেক বড় জায়গা মিলে, অর্থাৎ অনেক এরিয়া। আর আসলে এই জায়গাতে সত্যি খুবই 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 ভালো লাগছে। এই যে এই পাশের ভিউটা আরও বেশি সুন্দর। এখানে ঢুকতেই একটা ব্রিজ পাওয়া যায়, তারপরে মাঝখানে একটি বটগাছ অতিক্রম হলে আরেকটি ব্রিজ। এই ব্রিজের ওই পাশে যে গ্রাম, ওটা হলো চাঁদাই বা এরকম একটা নামে একটা গ্রাম হবে। এই বটগাছের নিচে খুবই সুন্দর, আমি বটগাছের নিচেও যাব, যে আপনাদেরকে দেখাবো। আর এটা অনেক আগের করছে, তো এজন্য মাঝে মধ্যে রাস্তা একটু ভেঙে গেছে। ঢালাই রাস্তা যখন পানি ভরপুর হয়, আর এই সাইড দিয়ে প্রচুর গাড়ি চলে, কারণ এই গ্রাম থেকে ওই গ্রামের এই রাস্তাটাই হচ্ছে মাধ্যম। এজন্যই মাধ্যম যে আশেপাশ দিয়ে গেলে আবার অনেক ঘুরে যেতে হয়, কিন্তু শর্টকাট রাস্তা এটা, এজন্য মানুষ এই রাস্তাটা খুব বেশি ব্যবহার করে। এই যে বট গাছের ওখানে আমরা যাচ্ছি, তো বট গাছটা দূর থেকে কিন্তু অনেক সুন্দর লাগে। একটি বট গাছ পুরা মাঠের মধ্যে, যদি একটি বট গাছ থাকে, অর্থাৎ পুরা মাঠের যত কৃষকরা আছে গরমের সময় এসে এই বট গাছের নিচে হচ্ছে রেস্ট করে। আর অনেকে আশেপাশে গ্রাম থেকে আসে এখানে পিকনিক করতে, তো এখানে বেশ খুব ভালোভাবে পিকনিক করে। বট গাছের পাতাগুলো একদম সবুজ, চারিদিকে শুধু গ্রিন আর গ্রিন, মানে এই জায়গাটা মানে সবুজের মনে হচ্ছে মেলা বসেছে, এরকম একটা ব্যাপার। আর নীল আকাশ, আকাশের মেঘ আছে, পুরোপুরি ওইভাবে মেঘ কেটে গেলে আরও বেশি নীল দেখাবে। তো সব কিছু মিলিয়ে সত্যি খুবই ভালো লাগছে। কচুরি পানাগুলো যথেষ্ট পরিমাণ এই সাইডে চলে এসেছে। আগে কিন্তু ওইগুলো ওই সাইডে দেখছিলাম, হালকা যখন পানি ছিল। এখন এই বৃষ্টির পানি বৃদ্ধি হওয়ার ফলে হালকা একটু স্রোত আছে, এই ভাষা পানিগুলো স্রোতে প্রবাহিত হচ্ছে, এজন্য কচুরি পানাগুলো আবার রোডের সাথেই ঠেকে আছে। তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, আর আমরা আজকে যখন বাসা থেকে বের হতে চেয়েছিলাম আগে, তখন আষাঢ় মাস তো বোঝেন, যখন তখন বৃষ্টি। তো বৃষ্টি আসার পর আমরা কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আবার বের হই। তো বৃষ্টির পরে আমরা বের হই, আর চারিদিকে ভেজা, তো আরও মানে দৃশ্যটা, জায়গাটা আরও বেশি সুন্দর লাগছে।
আবারও সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা যাপন করছি। যারা পাবনার আশেপাশে আছেন আপনারা চাইলে এই স্থান থেকে ঘুরে যেতে পারেন এই এখন এসে, এই সময়ে এসে, এই সিজনে এসে, বর্ষার সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাড়ির দিকে রওনা হয়েছি, আকাশে মেঘ। আবার দেখি কোনো একটা প্লেসে, কোনো একটা জায়গায় গেলে আবার একটি ভিডিও তৈরি করব। তো আসসালামু আলাইকুম। শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে চেরা করুণা, মন চায় তোমায় আজি রাতে